আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। সাল 1971, 26শে মার্চ আমাদের সাথে কি হয়েছে? Rahman has declared East Pakistan an independent nation. In Dhaka yesterday, Rahman, who has long 26শে মার্চ রাত্রে পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের বাঙালি ভাইদের বোনেদের উপর নির্মমভাবে অত্যাচার চালিয়েছে। আজ 2024 সাল চলতেছে। দীর্ঘ 52 বছর পরে আজকে আবারও সেই রাতটিকে আমরা উপলব্ধি করতে পারছি। কি জন্য এমনটা হচ্ছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের বড় ভাই বোনদের উপরে ছাত্রলীগের দল যেভাবে আক্রমণ করেছে সেটা হয়তোবা আপনারা অনেকেই দেখেছেন। বাংলাদেশে কেন হচ্ছে এসব? কোটার বিরুদ্ধে আন্দোলন করছে আমাদের দেশের ছাত্রছাত্রী ভাই ও বোনেরা। কোটা কি? এই কোটার বিষয়ে বিস্তারিত জানবো এই ভিডিওতে। তো চলুন প্রথমে জেনে আসি যে কোটার মানেটা কি, কোটার শব্দের অর্থ কি। কোটা হচ্ছে কোনো কিছু একটি নির্দিষ্ট একটি অংশকে বোঝায় যা সাধারণত কোনো গোষ্ঠীর জন্য বরাদ্দ থাকে। আমি যদি আপনাকে আরো সহজভাবে বলি, সেটা হচ্ছে সাপোজ ধরুন যে আপনার বাবা সরকারি কর্মকর্তা আর আমার বাবা হচ্ছে একজন মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে। সো এখন কোনো চাকরির ক্ষেত্রে আমার সার্টিফিকেট সব কিছু আপনার থেকে বেটার, কিন্তু চাকরিটা আপনার হয়ে গেল কারণ আপনার বাবা সরকারি কর্মকর্তা আর আমার বাবা মিডল ক্লাস ফ্যামিলি থেকে থাকে, এই জন্যে আমার চাকরিটা হলো না। এই প্রসেসটাকে বলা হয় কোটা। 1972 সাল থেকে আমাদের বাংলাদেশে এই কোটা ব্যবস্থা শুরু হয়। আর এখন 2024 সালে কোটা যে পার্সেন্টেজটা আছে, কোটা পার্সেন্টেজ দাঁড়িয়েছে 80%-এ এবং মেধা দাঁড়িয়েছে মাত্র 20%। এতে হচ্ছে কি, আমাদের বাংলাদেশে যে ছাত্রছাত্রীরা আছে, যে মেধাবী স্টুডেন্টরা আছে, তারা পিছিয়ে পড়ছে। মূলত এই কারণে বাংলাদেশের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে কোটা বিরোধী আন্দোলন শুরু করে দিয়েছে। এবং এই পর্যন্ত অনেকেই নিহত এবং আহত হয়েছে। তো চলুন একটু দেখে আসি এই পর্যন্ত কারা কারা শহীদ হয়েছেন এবং কারা কারা আহত অবস্থায় আছে। চট্টগ্রামে নিহত 3 জনের ভিতরে 2 জনের খবর পাওয়া গেছে। একজনের নাম মোহাম্মদ ফারুক, বয়স 32 বছর, এবং আরেকজনের নাম মোহাম্মদ ওয়াসিম, তারও বয়স 22 বছর। আর ঢাকা রাজধানীর মধ্যে 2 জন নিহত হয়েছে। একজনের নাম মোহাম্মদ শাহজাহান, বয়স 25 বছর, এবং আরেকজনের নাম সবুজ আলী, বয়স 25 বছর। 2 জনের বয়সই 25 বছর ছিল। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে শাহজাহান নিউ মার্কেট এলাকায় হকার ছিলেন এবং রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ, তার বয়স ছিল মাত্র 22 বছর বয়স। ইংলিশ ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট ছিল। সে এই কোটা বিরোধী আন্দোলনে শহীদ হয়ে গেছেন আমাদের মধ্যে। চলুন দেখে আসি যে আমাদের বগুড়ার ভিতরে কি অবস্থা। আমি আপনাদেরকে দেখাবো যে বগুড়ার ভিতরে বর্তমান পরিস্থিতিটা কেমন। তো এই ছিল আজকের আপডেট। এই ভিডিওটি আমি রেকর্ড করেছি আজ থেকে আরো 2 দিন আগে, বাট আমাদের পুরো দেশের ভিতরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল সরকার, এই জন্য আমি এই ভিডিওটি আপলোড করতে পারিনি। এই জন্য ভিডিওটি আপলোড করতে 1 থেকে 2 দিন সময় লেগে গেছে। তো সবাই কিছু মনে না করে মাফ করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামতটি আমাদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে যে কোনো আপডেট আসলে আপনাদের সামনে আগে পৌঁছায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। reported fighting mobs armed with rifles, and even 10-year-old Sheikh is the leader of the Awam, the country's first freely elected National Assembly.